নিমকি আমাদের ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের। সবাই আমরা নিমকি খেতে ভীষণ ভালোবাসি। এটা অনেকে আবার চায়ের সাথে বিস্কিট হিসেবেও খেয়ে থাকেন। একটা নিমকি কিনতে যান একটা মিষ্টির দোকানে, একটা পিস নিমকির দাম পড়ে যায় কম করে 5 থেকে 7 টাকা। কিন্তু বাড়িতে কত সুন্দর এরকম মুচমুচে নিমকি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আমার বলা এই টিপসগুলো ফলো করে বানান। হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণপ্রেমী চ্যানেলের আবারও একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একদম মিষ্টির দোকানের মতো কিভাবে ঘরে একদম মুচমুচে খাস্তা নিমকি বানাবেন। আর এই নিমকি বানিয়ে আপনারা 1 মাসের বেশি স্টোর করে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আজকের এই নিমকি বানানোর জন্য লাগবে ময়দা, চিনি, লবণ, কালো জিরে, জোয়ান, সাদা তেল আর জল। এখানে আমি টোটাল 2 বাটি ময়দা নিয়েছি। এখানে ওই 150 থেকে 200 গ্রাম মতো ময়দা রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর দিয়ে দেবো 1/2 চামচ মতো জোয়ান। জোয়ানটা হাতের তালু দিয়ে একটু ক্রাশ করে নেবেন। জোয়ানটা দেওয়ার কারণে নিমকিগুলো খেতে কিন্তু আরও ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। বন্ধুরা, নিমকি দেখবেন বেশি মিষ্টি হয় না, অল্প মিষ্টি কিন্তু নিমকি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম, তারপর ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। এখন ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ময়ান দেওয়ার ওপরেই কিন্তু নিমকির খাস্তা হওয়া অনেকটাই ডিপেন্ড করে। ময়ান আপনি যত ভালো করে দেবেন নিমকি কিন্তু ঠিক ততটাই খাস্তা হবে। তাই ময়ানটা আপনাকে ভালো করে দিতে হবে, যাতে এরম সহজে মুঠো করলে মুঠো হয়ে যায়, আবার ভাঙলেও ঠুস করে এরম ভেঙে যায়। তো এইভাবে ভালো করে একটু ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু রুটি পরোটার মতো এরকম নরম হবে না, তার থেকে অনেকটাই কিন্তু শক্ত করে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। এখন এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কম করে হলেও 20 মিনিট আপনাকে রেস্টে রাখতে হবে। 20 মিনিট রেস্টে রাখার কারণে এর মধ্যে যে চিনি দিয়েছি ওই চিনিগুলো কিন্তু গলে যাবে, তাই এখন রেস্টে রেখে দিচ্ছি। 15-20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন ময়দার ডোটা দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। আপনারা আটা বা ময়দা যাই জিনিস বানান না কেন, যদি এইভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেন দেখতে পাবেন আগের থেকে একটু নরম হয়ে যায়। তাই ময়দা মাখার সময় কিন্তু সেই মতো বুঝে শুনেই আপনাকে জলটা ব্যবহার করতে হবে। তো এখন ময়দার ডোটাকে নিয়ে ভালো করে হাতে একটু মথে নিতে হবে। 1-2 মিনিট ভালো করে মথে নেওয়ার পরে এখন ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর 1 ভাগ এখন ভালো করে বেলে নিতে হবে। তেল না দিয়ে ওপরে হালকা একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এইভাবে বেলে নেব। এটা কিন্তু ওইরকম রুটি বা পরোটার মতো ওইভাবে মোটা করে বেললে হবে না, যতটা সম্ভব পাতলা করে বেলা যায় পাতলা করে একদম বেলে নিতে হবে। এইভাবে পুরোটা একদম পাতলা করে বেলে নিয়েছি। আর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়েছে দেখতে পাচ্ছেন, তাই কোনো একটা বড় জায়গার উপর রেখেই কিন্তু বেলে নেবেন। এখন এর ওপর অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা পুরো বেলে রাখা রুটিটার গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি। তারপর ওপরে হালকা করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ময়দার গুঁড়োটা ছড়িয়েও ময়দার গুঁড়োটা ভালো করে পুরো রুটিটার গায়ে লাগিয়ে নিতে হবে। এই তেল আর ময়দার গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু নিমকিগুলো ভেতর থেকে একদম মচমচে খাস্তা হয়। ভালো করে তেল আর ময়দাটা মেখে নেওয়ার পর এখন এক সাইড থেকে এইভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। যতটা সম্ভব মুড়ে নেওয়া যায়, যতটা সম্ভব এর ভেতরে বাতাসটা বের করানো যায় সেই মতো চেষ্টা করবেন। আর এটা কিন্তু মোড়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়, খুব সহজেই কিন্তু মোড়া হয়ে যায়। প্রথমে সাইডগুলো মুড়বেন, তারপর মাঝখানেটা এইভাবে 2 হাত দিয়ে পাকিয়ে নিলেই কিন্তু খুব সহজেই মুড়ে নিতে পারেন। তো এইভাবে পুরোটা মুড়ে নিলাম, তারপর এইভাবে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি যাতে না খুলে যায়।
এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আন্দাজ করে সেই রকম ছোট করে টুকরো করে কাটবেন, বেশি বড় কাটার দরকার নেই। বড় কাটলে কিন্তু বড় নিমকি সেভ হয়ে যাবে। এখানে যেহেতু আমি ছোট ছোট নিমকি বানাবো তাই এখানে ছোট টুকরো করে কেটে নিলাম। একটা ডো দিয়েই প্রায় অনেকগুলো আপনার নিমকি হয়ে যাবে। তো এইভাবে করেই দুটো ডো পরপর করে বেলে নিয়েছি আর অনেকগুলোই প্রায় নিমকি হয়ে যাবে এতে। এখন এগুলোকে আবারও বেলে নিতে হবে। তাই এক একটা ডো নিয়ে ঠিক এগুলো যেমন রুটি পরোটা আমরা বেলি ওইভাবে বেলে নেব। তবে আবারও সেই একই রকম ময়দার গুঁড়ো ছড়িয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। এটাও একইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এর উপরেও ঠিক অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মেখে নেওয়ার পরে তার উপর আবারও অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে ময়দার গুঁড়োটাকেও পুরো রুটিটার গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর এইভাবে এক সাইড থেকে মুড়ে নিচ্ছি আর মাঝের অংশটা এভাবে হালকা করে একটু চেপে দেব, তবে বেশি প্রেস করার দরকার নেই। তারপর ওপরে আবারও একটা এইভাবে ভাঁজ করে দিলাম। এইভাবে একটা ত্রিকোণ শেপ দিয়ে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, দেখেই আপনারা সহজে বুঝে যাবেন। ভালো করে মুড়ে নেওয়ার পর কোণের দিকটা একটু চেপে দিয়েছি যাতে খুলে না যায়। তারপর এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে দুইভাবে একটু ফুটো ফুটো করে দিতে হবে। এইভাবে করেই কিন্তু নিমকিগুলো আমরা রেডি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন এগুলোকে ভেজে নিই। তবে এগুলোকে ভাজার জন্য কিন্তু প্রথমে তেলটাকে আমাকে ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটা একদম লো আঁচে রেখে দেব। এগুলোকে কিন্তু একদম হাই আঁচে ভাজলে হবে না, তাহলে কিন্তু বাইরেরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে আর ওইরকম খাস্তা মচমচে হবে না। তাই এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো একসাথে বেশি দেওয়ার দরকার নেই, অল্প কয়েকটা দিয়ে সময় নিয়ে আমরা ভেজে নেব। এই নিমকিগুলো কিন্তু অবশ্যই আপনাকে ডুবো তেলেই ভাজতে হবে। নিমকি কিন্তু কম তেলে ভাজা যায় না। নিমকি বলুন বা সিঙ্গারা বলুন, এগুলো কিন্তু সব সময় ডুবো তেলেই ভাজতে হয়। নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন খুব সুন্দর তেলের উপর ভেসে উঠছে আর একে অপরের থেকে লেয়ারগুলো খুব সহজে খুলে যাচ্ছে। যখন তেলের উপর ভেসে উঠবে তখন দেখতে কতটা মজা লাগে, তাই না? তো এইভাবে সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে আমরা নিমকিগুলো ভেজে নিচ্ছি। এত বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা পুরো একদম কাদা প্যাচপ্যাচে হয়ে আছে। রান্না করতে ভীষণ অসুবিধে হয়, কিন্তু যে বন্ধুরা আমাদের ভালোবাসে, যে বন্ধুদের ভালোবাসার জন্য আজকে আমার 1000টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই বন্ধুদের জন্য তো এটুকু কষ্ট করাই যায়, তাই না? তো বন্ধুরা কথা বলতে বলতে দেখতেই পেলেন নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। যখন এইভাবে হালকা বাদামি কালার আসবে তখনই কিন্তু নিমকিগুলো তুলে নিতে হবে, কেন এর থেকে বেশি কালার আর করা যাবে না। এর থেকে বেশি কালার করলে কিন্তু নিমকিগুলো খেতে ভালো লাগবে না। আর নিমকিগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সুন্দর একটা কালার আসে। তাই এরকম হালকা বাদামি কালার অবস্থায় নিমকিগুলো তুলে নিতে হবে। বন্ধুরা আওয়াজ শুনেই বুঝতে পারছেন নিমকিগুলো ঠিক কতটা মুচমুচে খাস্তা হয়েছে। তাহলে একদম দোকানের মতো মনে হচ্ছে কিনা বলুন? এবার থেকে যখনই মন চাইবে আর বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই, আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর একসাথে অনেকগুলো বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন। যখন মন চাইবে তখনই ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। তো বন্ধুরা এইভাবে আরও অনেক প্রসাদের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।